বালুর ট্রাক বিএনপি সহায়তা পায় না, ব্যর্থ বিএনপি দল। ভাই ব্যর্থ বিএনপির দল কালো লঙ্গির মধ্যে ছিল না তো। সারা বছর ছাত্রলীগের মিছিল করলেন, 17 বছর বিএনপির লোকেরা কি করছে এই দেশবাসী জানে না? আপনি যারা আমি কথা বলতেছি জামাত শিবিরের কথা বলেন না, এনসিপি করে বুঝলাম, এই সার্জিস হাসানাতটা কোথায় ছিল, কি করেছে, কার মিছিল করেছে, সারা বছর এরা কাদের মিছিল করেছে, কাদের মিছিল করেছে আপনি ছবি নেন। আপনি আহ্বায়ক সদস্য সচিব না, আহ্বায়ক সদস্য সচিবের কথা বলেন। আমি যে নাহিদ হাসানাত বিএনপির যে রাজনৈতিক দল কথা যে বললাম, আপনি আন্দোলন চলাকালে আন্দোলনের সফলতার 5 তারিখে আমি আপনার প্রোটেকশন চাই, আমি আপনার প্রোটেকশন চাই। আপনার 5 তারিখের আগে এই যে রাতের বেলায় আইনমন্ত্রী আনিসুল হকের বাসা থেকে এই যে হাসানাত আর সার্জিসরা বের হয়ে কি বললো, আমাদের কোনো কর্মসূচি নেই, এই আন্দোলনের সাথে যারা দুর্বৃত্তায়ন করছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আরেকটি শব্দ বলেননি আপনি, যে রাজনৈতিক কোন অসৎ উদ্দেশ্যে এই জ্বালাও করা হচ্ছে। আর ভাতের হোটেল থেকে ওনারা কি বললেন, মহানায়করা কি বললেন, পতপত করে কবুতরের মতো পরে পরে কি বললেন, এখন থেকে সবকিছু শেষ। সেটা তো আপনারাই, বিএনপি তো তাদের মিডিয়া সেলে উল্লেখ করেছে যে গান পয়েন্টের মুখে এটা বলানো হচ্ছে। তাদের মুরব্বি জামাত ইসলাম, ভাই এই তাদের মুরব্বি জামাত ইসলাম 2014 সালের সেটা তো আমি বললামই, 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনের পরে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত এই জামাত ইসলামের কোনো দৃশ্যমান রাজনৈতিক কর্মসূচি ছিল না। শুধুমাত্র একটা ব্যানার একদিক দিয়ে বেরোইতো, মিছিল একটা করে ব্যানার গুটে চট। আর বিএনপির নেতাকর্মীরা সারা বিভাগে, সারা দেশে, গ্রামে গঞ্জে মিছিল মিটিং করতে গিয়ে দিনের পর দিন এভাবে জেল কেটেছে। যদি ওই 10 বছর জামাতের মতো বিএনপিও যদি কোনো কর্মসূচি ছাড়া থাকতো, তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কোথা থেকে সফল হতো? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনই তো নিশ্চিহ্ন হয়ে যেত।